ভোটের আগে বরানগরে তুলকালাম। গোপাললাল ঠাকুর রোডে বিজেপি তৃণমূল সংঘর্ষ। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো ঘিরে সংঘর্ষ। সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। গোপাললাল ঠাকুর রোডে বন্ধ রয়েছে যান চলাচল। সংঘর্ষের পরিস্থিতি সেখানে। সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে। সায়ন্তিকা গো ব্যাক, চোর এমএলএ গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল প্রার্থীর পোস্টার লাগানোকে ঘিরে সংঘর্ষ শুরু হয় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপি বহিরাগতদের নিয়ে এসে হকি স্টিক দিয়ে আমাদের মহিলা কর্মীদের মেরেছে। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা করেছে বিজেপি। প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের প্রচার চালাচ্ছি। বহিরাগত আপনারা এইখানে দেখুন, একটাও লোক এখানে বাইরের, একটাও লোক বরানগরের নয়। আমি বলতে চাই একটাও লোক বরানগরের নয়। যতজন মানুষ এখানে রয়েছে সমস্ত বহিরাগত বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়ে এসে আমার লোকেদেরকে মেরেছে। এরা কোথাকার লোক আমরা জানি না, বরানগরের এরা নয়, এরা কেউ বরানগরের নয়। আমি এটুকুই বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে বরানগরবাসী বরানগরকে অশান্ত করার জবাব দেবে। বিজেপি ভয় পেয়েছে যে তারা হেরে যাবে, সেই জন্যই তারা এইভাবে মানুষকে আহত করার চেষ্টা করছে। বিজেপি দাবি করছে যে তারা আগে লাগিয়েছে ফ্লেক্সটা। মিথ্যে কথা বলছে। না, এটা 2026, এটা 2026। ফালতু ফালতু রাস্তায় মার খাবে বলে এগোচ্ছে। ও শুধু শুধু মার খাবে, ও শিখবে না। কি হয়েছিল? আমি দেখুন প্রভোকেশন করছে, দেখুন এই প্রভোকেশন করছে, দেখুন কিছুই হয়নি। সেটা আমাদের এই গেটটাকে এরা খুলে নামিয়ে, মানে এই গেটটাকে এরা খুলে দেয়, এই গেটটাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার খুলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে ওরা, আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ধরে দিতে পারি। পুলিশ এসে আমাদেরকে সাথেই উল্টে তারা এ করে, আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে। ওদের লোকই নেই, ওদের কাছে লোক কই। এখনো করেনি, এখনো করেনি, সত্যি বলছি এখনো করেনি। বিশ্বজিৎ বর্ধন নিজে এটা খুলেছে। হ্যাঁ ঠিক, 1 বছর আগে একই কাজ করেছে, একদম এই কাজটা। না এবারে সব হবে না। কি বলবেন? কিছু বলার নেই, এবারে সব হবে না, এটাই পরিষ্কার করতে হবে। হ্যাঁ দেখছেন না হচ্ছে কিনা, গলিতে ঢুকে পড়েছিল কিনা দেখবেন। এখন আরেকবার পর্যন্ত দেখো, এখন দেখবেন একবার দেখিয়ে দিচ্ছে একবার, তাহলে কিন্তু আমি চাই না। আমরা রাজনীতি করতে এসছি, আমরা ভোট করতে এসছি, মানুষের এই ভোটে আমরা জিতবো। তারা বলছে প্রথম তারা নাকি লাগিয়েছিল, মিথ্যে কথা। আমাদের কাছে ছবি আছে, ছবিটা দেখো, ছবিটা দেখো। তৃণমূলের আবার দাবি এটা মিথ্যাবাদী। তৃণমূলের আবার দাবি কিসে?
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.